মাতাবাড়িতে কচ্ছপেরও সমাধি আছে। কচ্ছপ যখন দেহত্যাগ করে মায়ের সামনে এসে করে, আমি শুনেছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি মাতাবাড়ি, ত্রিপুরা আগরতলা মাতাবাড়ি। তো আমরা এসে গিয়েছি, আর এখন আমরা যাব পুকুরে। তো এই পুকুরে আমরা হাত পা ধুয়ে, আর এই পুকুরে না অনেক সুন্দর সুন্দর মাছ আছে, কচ্ছপ আছে। বাট আমাদের কপালটা এতটাই খারাপ, আমাদের কচ্ছপের দেখাটা আর হয়নি, কারণ আমাদের মানে লেট হয়েছিল যেতে যেতে, তার জন্য কচ্ছপের দেখা আমরা পাইনি। যাই হোক, তো আমরা পাউটু ধুয়ে পুজোর থালিটা নিয়ে চলে গেলাম মায়ের কাছে পুজো দিতে। আর এখন আমরা উঠে গিয়েছি মন্দিরে। আর মন্দিরটা জাস্ট দেখো কত সুন্দর মায়ের মন্দির। আর মায়ের মুখটা, এই পৃথিবীর সবথেকে সুন্দর মুখ হচ্ছে মায়ের মুখ। যাই হোক, তো আমরা মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম, আর এখন আমরা চলে যাব কচ্ছপের সমাধি দেখতে। কচ্ছপ দেহ ত্যাগ যখন করে মায়ের সামনে এসে করে, এই পুকুর থেকে উঠে মায়ের সামনে এসে দেহ ত্যাগ করে। আর এই জায়গাটার হচ্ছে কচ্ছপের সমাধি করা হয় কচ্ছপের। যাই হোক, তো আমি ছোটো থেকে যেটা শুনেছি সবার কাছে, আমি সেটাই বললাম তোমাদেরকে। তারপরে আমরা চলে গেলাম মাছকে খাবার দেওয়ার জন্য। আর আজকে আমাদের লেট হয়েছে বলেছিলাম, তার জন্য মাছ অল্প কমই দেখা যাচ্ছে। আর কচ্ছপের দেখা তো পাইনি। আর মাতাবাড়ি গিয়ে কচ্ছপের দেখা না পেলে কতটা খারাপ লাগে সেটা তো বুঝতেই পারছো। যাই হোক, আমাদের ভাগ্যটাই খারাপ আজকে। তো আমরা এখন করব পেট পূজা। অনেকটা খিদে পেয়েছে, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি গাইস। তো এখন আমরা করে নেব পেট পুজো। তো টাটা।